হরে কৃষ্ণা। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো সামনেই চলে আসছে আমাদের চাতুর্মাস্য ব্রত। আমরা এই চাতুর্মাস্য ব্রতে আমাদের কি করা কর্তব্য, কিভাবে আমরা সুন্দরভাবে এই চাতুর্মাস্য ব্রত করব, চাতুর্মাস্য ব্রতের সংকল্প মন্ত্রই বা কি কি আমরা চাতুর্মাস্য ব্রতে গ্রহণ করব, কি বর্জন করব, সেই সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে অবগত হব, সেই সম্পূর্ণরূপে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি ভিডিওটি দেখুন। দেখলেই জানতে পারবেন কি করে আমরা সুন্দরভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করব। হরে কৃষ্ণ। চাতুর্মাস্যস্তু কর্তব্যম বিষ্ণু ভক্তি বিভর্দয়ে। চাতুর্মাস্য ব্রত করার আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র বিষ্ণু ভক্তি বৃদ্ধি করা। ভগবান শ্রী বিষ্ণু এই সময় এই চাতুর্মাস্য ব্রতের 4 মাস ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপে অনন্ত শয্যার উপরে শায়িত থাকেন। তিনি এই আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়ন একাদশীতে শয়ন করেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর দিন ভগবান সায়ন থেকে পুনরায় জাগরিত হন। এই সময় এই 4টি মাস ভগবান এর শয়নকাল। এই সময় প্রাকৃতিক নিয়মেই প্রত্যেকটি মানুষের ভেতরে রজগুণ এবং তমগুণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। সেই কারণে আমাদের আচার্য ঋষিবর্গরা বিধান দিয়েছেন এই 4টি মাস সম্পূর্ণরূপে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আমাদের জীবনযাপন করার। তার জন্য তারা কিছু বিধি, কিছু নিষেধ দিয়েছেন, যেমন শ্রাবণ মাসে শাক বর্জন, ভাদ্র মাসে দই বর্জন, আশ্বিন মাসে দুধ বর্জন এবং কার্তিক মাসে আমিষ আহার বর্জন। কেননা এই সময় আমরা ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যদি আমাদের জীবনযাপন করি, ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন। শুধুমাত্র ইন্দ্রিয় সংযমের জন্যই আমাদের এই চাতুর্মাস্য ব্রত পালন নয়। শ্রাবণ মাসে যদি আমরা শাক গ্রহণ করি তাহলে ভগবান ব্রহ্মার চরণে আমাদের অপরাধ হবে। যদি আমরা ভাদ্র মাসে আমরা দই গ্রহণ করি তাহলে ভগবান শিবজির চরণে আমাদের অপরাধ হবে। এবং যদি আমরা আশ্বিন মাসে দুধ গ্রহণ করি তাহলে ভগবান শ্রী বিষ্ণুর চরণে আমাদের অপরাধ হবে। এই জন্য ইন্দ্রিয় সংযমের পাশাপাশি যেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের চরণে অপরাধ না হয়, সেই জন্য এই সমস্ত বস্তুগুলোকে আমাদের বর্জন করা একান্ত আবশ্যক। এই বস্তুগুলোকে বর্জন প্রসঙ্গে স্কন্দ পুরাণে বর্ণনা করেছে, শ্রাবণে বর্জয়েৎ শাকম দোধি ভাদ্র পদে তথা দুগ্ধম অশ্ব জুমে মাসি কার্তিকে চ আমিষং ত্যাজেত। শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে আমিষ আহার বর্জন করবে। আমরা এই 4টি বস্তুকে বর্জন করব অবশ্যই। তাহলে অনেকে প্রশ্ন হতে পারে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শ্রাবণ মাসে কি তাহলে আমরা শাক খাবো না? শ্রাবণ মাসে আমাদের শাক যদি আমরা বর্জন না করি, তাহলে কেউ যদি শ্রাবণ মাসে অধিক পরিমাণে শাক গ্রহণ করে তাহলে তার পেটের সমস্যা হতে পারে। এই জন্য আমাদের আচার্য ঋষিমুনিরা শ্রাবণ মাসে এই শাককে বর্জন করেছেন। তবে শুধুমাত্র শাককেই আমরা বর্জন করব। ধনে পাতা, পুদিনা পাতা, এমনকি বাঁধাকপি, এই যে বস্তুগুলো রয়েছে এই বস্তুগুলো শাকের মধ্যে পড়ে না, তাই এই বস্তুগুলো বর্জন না করলেও আমাদের চলবে। দ্বিতীয়ত, ভাদ্র মাসে দধি। অনেকের মনে প্রশ্ন হতে পারে, চরণামৃতের মধ্যে তো দধি থাকে, তাহলে কি আমরা চরণামৃত গ্রহণ করব না? না, চরণামৃতের মধ্যে দধি থাকলেও সেটা গ্রহণ করা যাবে। দধি দ্বারা তৈরি যেমন বাটার, এই সমস্ত বস্তুকে অ্যাভয়েড করলে, এই সমস্ত বস্তুকে এড়িয়ে চললে, বর্জন করলে সেটা আমাদের জন্য ভালো। ঠিক তেমনই ভাবে আশ্বিন মাসে দুধ, আমরা যেন সরাসরি দুধকে পান না করি বা দুধ দিয়ে তৈরি কোনো বস্তু যেমন আইসক্রিম বা কনডেক্স মিল্ক বা মিল্ক শেক, এই সমস্ত বস্তুকে অ্যাভয়েড করি। দুধের বিকারজাত দ্রব্য, ছানা, পনির, রসগোল্লা, আমরা এই সমস্ত বস্তু অনায়াসে আমরা গ্রহণ করতে পারবো।
এবং ঠিক কার্তিক মাসে একইভাবে আমিষ দ্রব্যর পাশাপাশি মাসকালাই, মুসুর ডাল এই সমস্ত বস্তুকে যেন আমরা অবশ্যই বর্জন করে চলি। কারণ এই সমস্ত ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে এই 4 মাসে আমাদের ভেতরে রজগুণ এবং তমগুণের প্রভাব বেশি থাকার ফলে সেই সমস্ত বস্তু আমাদের শরীরের উপরে আরো বেশি করে প্রভাব বিস্তার করবে এবং এতে আমাদের ভজনে বিঘ্ন বা ভজন নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটি আশ্রমেরই কর্তব্য হচ্ছে নিজ নিজ আশ্রমে অবস্থান করে এই চাতুর্মাস্য ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে, নিষ্ঠা সহকারে, মনোযোগ দিয়ে আমাদের পালন করা উচিত। এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে বলেছেন, হে নারদ মুনি, কেউ যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে এই চাতুর্মাস্য ব্রত পালন করে তাহলে তিনি পরাভক্তি লাভ করেন। আর কেউ যদি এই চাতুর্মাস্য ব্রত পালন না করে তাহলে সেই প্রসঙ্গে ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা হয়েছে যে যো বিনা নিয়মম মর্তে ব্রতম বা জপমে বাবা চতুর্মাস্যম নরো মোখা জীবন আপি মৃত হিসা। যে ব্যক্তি নিয়ম, ব্রত, জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃততুল্য। যে ব্যক্তি নিয়ম, ব্রত, জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃততুল্য। তো আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে আমাদের কেন এই চাতুর্মাস্য ব্রত পালন করা উচিত, চাতুর্মাস্য ব্রত পালন করলে কি হয়, না করলে কি হয়, কি কি বর্জন করা যাবে এবং কি কি আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু আমরা পালন করব কখন, কোন সময় করব? অনেক প্রশ্ন। কেউ বলছে একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত করতে হবে, কেউ বলছে পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত করতে হবে, কেউ বা বলছে শ্রাবণ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে। তো আসুন শাস্ত্রে আমাদের ঠিক কি সিদ্ধান্ত দিয়েছেন এবং মহাপ্রভুর যে পার্ষদগণ, মহাপ্রভুর যে ভক্তগণ, তারা কখন এই চাতুর্মাস্য ব্রত পালন করতেন সেটা শাস্ত্র থেকে আমরা জেনে নিই। চাতুর্মাস্য ব্রতের কাল সম্পর্কে বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। আষাঢ় শুক্ল দ্বাদশ্যাম পূর্ণমাস্য মথাপিবা চতুর্মাস্যম ব্রতারম্ভম কুর্যাৎ কর্কট সংক্রমে অভাবে তু তুলা अर्के कोऽपि मन्त्रनियमं व्रते कार्तिके शुक्ल দ্বাদশম বিধি বর্তোৎসমাপয়েৎ। আষাঢ় মাসের শুক্ল দ্বাদশী থেকে কার্তিকের শুক্ল দ্বাদশী পর্যন্ত 4 চন্দ্রমাস, অর্থাৎ আষাঢ় পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4 চন্দ্রমাস কাল, অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস্য ব্রতের আষাঢ় মাসের শুক্ল দ্বাদশী থেকে কার্তিক শুক্ল দ্বাদশীর পর্যন্ত এই সময়কে বরাহ পুরাণে চাতুর্মাস্য ব্রতের মধ্যে ধরা হয়েছে। তো এখানে দ্বাদশী সব কথাটি এখানে উল্লেখ করেছেন, তার কারণটাই হচ্ছে একাদশী স্বাভাবিকভাবেই ব্রতের মধ্যেই পড়ছে, তাই দ্বাদশী থেকে একদম কার্তিক দ্বাদশী পর্যন্ত একে ধরা হয়েছে। এই যে 4 চন্দ্রমাস, তো একাদশী থেকে এই আষাঢ় শুক্ল একাদশী থেকে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত এই যে 4 চন্দ্রমাস, এইখানেও এইভাবেও ব্রত করা যেতে পারে। এবং এর পাশাপাশি গুরু পূর্ণিমা অর্থাৎ শ্রাবণ শুক্ল পূর্ণিমা থেকে কার্তিক শুক্ল পূর্ণিমা পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত এই সময়েও কেউ এই চাতুর্মাস্য ব্রত সম্পূর্ণ করতে পারে। গৌড়ীয় গগনের বেশিরভাগ বৈষ্ণব, বেশিরভাগ সাধু সন্ত মহাত্মাগণ এই পূর্ণিমা থেকে অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই 4 মাস চতুর্মাস্য ব্রত পালন করে থাকেন। এবং তারপরে বলা হয়েছে যে সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত এই চতুর্মাস্য ব্রতের কাল হতে পারে। যারা চন্দ্রায়ন অনুসারে এই ব্রত সম্পূর্ণ করবে না, যারা সূর্য অনুসারে এই ব্রত সম্পূর্ণ করবে, তারা শ্রাবণ মাসের অর্থাৎ নর্মাল যে ক্যালেন্ডার হয় বাংলা ক্যালেন্ডার, সেই বাংলা ক্যালেন্ডারের শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু করে কার্তিক মাস সম্পূর্ণ এইভাবেই তারা চতুর্মাস্য ব্রত পালন করতে পারবেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর পার্ষদগণ তারা কখন এই চতুর্মাস্য করতেন? তারা কি একাদশী থেকে করতেন নাকি পূর্ণিমা থেকে করতেন? সেই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যখণ্ডে বর্ণনা করা হয়েছে, বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরীধামে পৌঁছে যেতেন এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে
রথযাত্রা মহোৎসব এবং চতুর্মাস্য পালন করে উত্থান একাদশীর পরে রাস পূর্ণিমাতে ব্রত সমর্পণ করে নিজ নিজ গৃহে ফিরে আসতেন। তাই আমরা এটার মাধ্যমে জানতে পারি যে মহাপ্রভুর যে সমস্ত পার্শ্বদরা রয়েছেন তারা কিন্তু রাস পূর্ণিমাতেই এই ব্রত সম্পূর্ণ করতেন, অর্থাৎ তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এইভাবেই চাতুর্মাস্য ব্রত পালন করতেন। আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে কি মন্ত্র বলে আমরা এই ব্রতের সংকল্প গ্রহণ করব। স্কন্দ পুরাণে এই সংকল্প মন্ত্র প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। জপ হোমাদ্য অনুষ্ঠানাম সংকীর্তনস্তথা স্বীকৃতে পার্থব দয়েত গৃহতে নি আমাবুধাঃ। হে দেব, জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক। শিল প্রভুপাদ তিনি কি এই চাতুর্মাস্য ব্রত পালনের কথা বলেছেন? তো আসুন আমরা জেনে নেই কোথায় কোথায় শিল প্রভুপাদ এই চাতুর্মাস্য ব্রতের গুরুত্ব মহিমা বর্ণনা করেছেন। চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে শিল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন, কেউ গৃহস্থ হন বা সন্ন্যাসী হন, চাতুর্মাস্য ব্রত সকলের পালন করা অবশ্য কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমেরই করা বাধ্যতামূলক। এই ব্রতটি পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাসকাল ভোগ বাসনা সংকুচিত করা। সেটি খুব একটা কঠিন নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে হচ্ছে মাছ মাংস আহার করা। তেমনি মসুর ডাল, কালাইয়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয়। এই 2 ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মূল কথা, বর্ষার এই 4 মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। শিল প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করেছেন, ভারতবর্ষে বর্ষাকালের 4টি মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্য স্থানে অবস্থান করেন। এই সময় কতগুলো বিধি নিষেধ দৃঢ়তার সাথে পালন করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সেই সময় কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গা জলের যারা নিস্তান সমস্ত পূর্ণ তীর্থ দর্শন হয়ে যায়। অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে শিল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্য বর্ণনা করেছেন। অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গ আরোহণ করার জন্য চন্দ্রায়নের চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করে না, দিনে 1 বারের বেশি 2 বার আহার করে না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করে না। এইভাবেই সাংসারিক সুখ পরিত্যাগকে বলা হয় তপময় যজ্ঞ। তো চলুন জেনে নেই এই 2025 সালে চাতুর্মাস্য ব্রতর সঠিক সময়কাল, কবে থেকে শাক বর্জন, কবে থেকে দধি বর্জন, কবে থেকে দুধ বর্জন এবং কবে থেকে এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত শুরু হচ্ছে, তার সঠিক তথ্য আপনাদের স্ক্রিনের সামনে রইল। হরে কৃষ্ণ। তো পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা কিভাবে গৃহে থেকে বা মন্দিরে থেকে বা যে আশ্রমে আছি না কেন সেই আশ্রমে থেকে সুন্দরভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করব। তো সকলকে অত্যন্ত ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি এইরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং
যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সকলকে জানার সুযোগ করে দেবেন, এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।